পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম উনি বলতেছেন জিন বাহিনীদেরকে, রানী বিলকিস যে সিংহাসনে বসে, মনে আছে তো, যে সিংহাসনে বসে, ওই সিংহাসন কে এনে দিতে পারবে? সেই সুদূর সাবা নগরী, হাজারো হাজার মাইল, কোথায় ফিলিস্তিন, কোথায় সেই ইথিওপিয়া, আফ্রিকা মহাদেশে। তো জিনরা বলতেছে, পয়গম্বর আপনি বসা আছেন, উঠে দাঁড়াবেন, অথবা দাঁড়ায় আছে বসবেন, আমরা ওই সিংহাসন এনে দেব। আল্লাহ জিনদের কত ক্ষমতা দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, জিনের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? বলেন বলেন, মানুষের ক্ষমতা। এবার আসিফ বিন বালখিয়া ওনার প্রধানমন্ত্রী বলতে, পয়গম্বর আপনি চোখ বন্ধ করে আছেন, খুলিয়ে দেখবেন আপনার সামনে, জোরে কোন সুবহানাল্লাহ। আসিফ বিন বালখিয়া কি জিন? মানুষ, ওনার প্রধানমন্ত্রী। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেন, এটাই তো আমি চাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চোখ বন্ধ করলেন, খুলেই দেখেন তার সামনে রানী বিলকিসের সিংহাসন, চেয়ার হাজির হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, রানী বিলকিস আসার আগে রং টং চটায়ে একদম সুন্দর করে আবার কালার করে আমার বাম পাশে সেট করো, জোরে কোন আল্লাহু আকবার। এবারে দেখা যায় রানী বিলকিসের আপনার ওই সিংহাসন সুন্দর করে রং চটাইয়া আবার দত্তন করে রং করে পয়গম্বরের একদম পাশে বাম পাশে সেট করে রাখছে। এবার রানী বিলকিস তার শত শত লোক নিয়ে, শত শত ঘোড়া নিয়ে, এরপরে কিছু উপঢৌকন, ওই সমস্ত পরীক্ষা নিরীক্ষা নিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আগেই তো জেনেছে হুদহুদ পাখির মাধ্যমে। কি পাখি, জোরে বলেন? হুদহুদ পাখি। আল্লাহ কালামে পাখির মধ্যে বলছেন, রাআলাল হুদহুদাম কানা মিনাল গায়বিন। হুদহুদ পাখি মানে কাঠঠুকানি পাখি, কাঠঠুকরা, এই ধরনের এক জাতীয় পাখি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। আল্লাহর যে হয়, আল্লাহ বলছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি আমার হও কুটা কুল কায়নাত তোমার, জোরে কোন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এবার রানী বিলকিসের সিংহাসন রং চটায় আবার সুন্দর করে রং করে যখন বাম পাশে সেট করে দিল, রানী বিলকিস শত শত জনতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা নিয়ে যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে, রাজ দরবারে সে হাজির হয়ে গেল। এবার ঢুকতেই তরুণ দরজায় স্ফটিক কাঁচের কার্পেট পাড়া, নিচে শাপলা ফুল, মাছ ছাড়া। রানী বিলকিস মনে করছে যে কাঁচের ব্যবস্থার পানি, উনি কাপড় গুটায়ে পানি পার হওয়ার জন্য যেরকম মানুষ করে। আমার দেশের লোক তো পানি বা দেখলে পারে কত দূর কাপড় ওঠে তার ঠিক নেই। দুই দাদা নাতি গেছে ওয়াজ শুনতে, তো গাঙের ওপারে যেতে হয়। তো যাওয়ার সময় নৌকা পাইছে, আসার সময় নৌকা নেই, গভীর রাত হয়ে গেছে। হুজুর রাত 12টার পরে মুনাজাত করে ছেড়ে দিয়েছে। এখন অত রাত্রি আর নৌকা পাবে কোথায়? এখন যত পানি হয় দাদার কাপড় তত ওঠে। এপারে এসে দাদার কাপড় শুকনা, নাতির ভিজা। হুজুর ওয়াজ করে দিয়েছে, ফরজ তরফ করা কবিরা গুনাহ, ফরজ তরফ করা কবিরা গুনাহ। এবার দেখা যায় নাতির কাপড় ভিজা, দাদার শুকনা। খসে, দাদা তোমার শুকনাকে আমার ভিজা। কয় যে ওয়াজ তুই এই পার টানি লিয়ে আইছিস, ওয়াজ তো ওই পার আমি রাখি আইছি, সারা জীবন ওয়াজ শুনি, ওয়াজ ওই পারে রাখি আইছি, তুই এই পার টানি লিয়ে আইছিস। কি কথা ঠিক কিনা? আমরা তো এইরকম ওয়াজ শুনি, এক কান দিয়ে শুনি ওই কানে বার করে দিই, কথা ঠিক কিনা? বাজান আমার ভাইরা, আমার পর্দার মা বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা সংসার জীবন করো, কিন্তু দুইটা কারণে আমার জিকির থেকে দূরে চলে যাও। 1 নম্বরে ধন সম্পদ, 2 নম্বর সন্তানাদি পালন করতে যায় আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাও। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাহিনী এজন্য আনছি যে ওনার 301টা বউ ছিল, তারপরেও উনি আল্লাহর বন্দী করেছে, কথা ঠিক কিনা বলেন? বাজান আমার ভাইরা, আমার পর্দার মা বোনেরা, রানী বিলকিস এসে হাজির হয়ে গেল। স্ফটিক দেখে যখন পার হচ্ছে, ভিতর থেকে পয়গম্বর বলতেছে, রানী এটা কাঁচের কার্পেট, শুধু পানি নয়, আপনি অনায়াসে পার হয়ে চলে আসতে পারবেন। দেখে যে স্বচ্ছ কাঁচ। এরপরে রানী বিলকিস ওই কাঁচের কার্পেটের উপর দিয়ে পার হয়ে চলে গিয়ে বাম পাশে উনার সিংহাসন সেট করা আছে। যদিও রং চটায়, কিন্তু নিজের সিংহাসন, নিজের চেয়ার দেখে কি বোঝা যায় না? নিজের জিনিস কি চিনা যায় না, জোরে বলে?
তো রানী বিলকিস তো আশ্চর্য হয়ে গেছে যে এই সিংহাসন আমার দরবার থেকে এই দরবারে আসলো কি করে। এবার পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতে, রানী কি বিব্রত বোধ করছেন কেন, কি হলো? কয় যে এই সিংহাসন তো, কয় যে কার? আমারই তো মনে হচ্ছে, তো এভাবে আমার দরবার আপনার দরবার আসলো কি করে? তখনই হযরতে পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম জিন বাহিনীকে ডাক দিলেন, তার প্রধানমন্ত্রী আসিফ বিন বালকিয়াকেও ডাক দিলেন। জিনেরা বলতেছে, পয়গাম্বর আমরা বলেছিলাম আপনি দাঁড়া হবেন, বসা আছেন, আমরা রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। আর আসিফ বিন বালকিয়া মানুষ বলতেছিল, পয়গাম্বর চোখ বন্ধ করে আছেন, খুলেই দেখবেন আপনার সম্মুখে আবার রানী বিলকিসের সিংহাসন হাজির। এই দেখো আমার এই মানুষ, আমার এই প্রধানমন্ত্রী আসিফ বিন বালকিয়া, সে সিংহাসন এনে দিয়েছে। কিসের শক্তি? কিসের শক্তি? জোরে বলেন। আল্লাহর শক্তিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ প্রত্যেকটা বিষয়ে ক্ষমতাবান। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন। তাহলে সেই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? খালি সংসার জীবনই করে গেলাম নাকি? জোরে বলেন। খালি ধন সম্পদ জোগাতে গেলাম, কিসের হালাল কিসের হারাম কোনো বাজ বিচার নাই, কিসের সুদের কারবার কিসের ঘুষের কারবার, সব মিক্সার। কথা ঠিক কিনা বলেন? তো বাজান আমার ভাইরা, আমার পর্দা আলে মা বোনেরা, সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? জোরে বলেন। শুকুরের গোশত খাওয়া, কথা কয় না, শুকুরের গোশত খাওয়া। তবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে 3 জায়গায় হালালের কথা বলছে, হারামের সাথে সাথে 3 জায়গায় হালাল। কখন? জীবন বাঁচানোর তাগিদে। জীবন বাঁচানোর তাগিদে সুদ খাওয়া লাই, ওই শুয়ের গোশত খাওয়া। তো শুকুরের কথা বলেছি। তো এক মুরব্বী একটা মাহফিল আমাকে বলতো, হুজুর আপনার মুখ নাপাক হয়ে গেছে। আমি সর্বনাশ, শুকুরের নাম বলেছি, তাহলে শয়শু কয়শু র শুকুর, আর কয়শু র কুকুর। তো শুকুর কুকুর তো প্রাণী, এই নাম নিলে কি নাপাক হয় মুখ? জোরে বলেন। তুমি গাঁজা খাও, মদ খাও, কত হালাল হারাম। তুমি একটুখানি সময় দিয়া এই না ভবে পাঠাইয়া, রইলা তুমি কত দূরে, দেখা দিলা না। কোথায় গেলে পাবো আমার মালিক রব্বানা, কোথায় গেলে পাবো আমার মালিক রব্বানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মাহতারাম, বাৎসরিক আশেকে রসুল ইসালে সব দোয়ার মাহফিল এবং তাফসিরুল কুরআন মাহফিলের আজমপুর উত্তরপাড়ার মুমতাজ আলী সর্দারের বাড়ির আঙ্গিনায় এবং ধর্মীয় প্রতিষ্ঠান এর উদ্যোগে আজকের জালসার মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার খান, আজকের জালসার প্রধান আকর্ষণ, প্রধান বক্তা সুদূর সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে আগত আলহাজ হাফেজ কারি মাওলানা আনিসুর রহমান মাহমুদি সাহেব কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের ধন্য করেছেন। হযরত মাওলানা শফিউদ্দিন মোল্লা সাহেব, দেগার ওলামায়ে কেরাম, ফোজালায়ে জাম, দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দালের মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা মুনাফিকুন, সূরার নাম কি জোরে বলেন? মুনাফিক। মুসলমান, এরপরে কাফের, তারপরে মাঝখানে যে স্থান সেটা হলো মুনাফিক। আর মুনাফিকটা হয় কাফের এবং মুসলমানের মাঝখান থেকে, মুসলমানের তরফ থেকেই মুনাফিকটা হয়। তো এই মুনাফিক আচার আচরণ
আল্লাহ যেন আমাদের দ্বারা প্রকাশ না পান, আমাদের দ্বারা যাতে প্রকাশ না পায়, এই জন্য আল্লাহর কাছে কামনা করতে হবে। আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করছি যে আল্লাহ আমাদের মুনাফিকে আচরণ থেকে হেফাজত করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাই সূরাটা নাজিল হয়েছে মদিনাতে। কোথায়? জোরে বলেন মদিনাতে। এর ভিতর আয়াত আছে 11টা। কয়টা? আমি এর মধ্যে থেকে মাত্র একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 9। এর থেকে ইনশাল্লাহ আমি তাফসির করব। তাফসিরে মারিফুল কোরআন থেকে আল্লামা শফি রহমাতুল্লাহ বলছেন। তাফসিরে রুহুল মানির মধ্যে আল্লামা আলুসি রহমাতুল্লাহ লিখেছেন। তাফসিরে বাইজাবির মধ্যে আল্লামা জামাকশরী রহমাতুল্লাহ লিখেছেন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ লিখেছেন যে বান্দা 2 কারণে আল্লাহর জিকির থেকে, আল্লাহর দিন থেকে দূরে চলে যায়। কয় কারণে? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। জোর হয় না। 2 কারণে। 1 নম্বরে ধন সম্পদ। 1 নম্বর কি? ধন সম্পদ। হালাল হোক আর হারাম হোক, এই কামাই করতে যায় দুনিয়ার থেকে, মানে দিন থেকে দুনিয়ামুখী হয়ে যায়। কথা ঠিক কিনা? আর 2 নম্বরে সন্তানাদি মানুষ করা লাগবে। এখন আমরা সরাসরি আয়াতে কারিমার তরজমার দিক যাই, তাফসিরে যাই। আল্লাহ কি বলতেছেন আয়াতে কারিমার মধ্যে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোনো কাফের বেঈমানকে ইন্ডিকেট করে বলেননি, ইমানদারদের ডেকে বলতেছেন। কাফের বেঈমান আর মুনাফিকরা এমনিই তো বিপথে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ইমানদাররা যাতে বেপথে না যায়, এই জন্য আল্লাহ তাদের ডেকে বলতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলতেন, ও ঈমানদারেরা, তোমরা 2টা কারণে আমার জিকির থেকে, আমার দিন থেকে, আমার পথ থেকে তোমরা দূরে চলে যাও। 1 নম্বরে তোমার আমওয়ালুকুম, মালের বহু বচন, মালের বহু বচন। আমওয়ালুকুম, তোমরা ধন সম্পদ কামাই করতে যে দিন থেকে, আমার জিকির থেকে দূরে চলে যাও। আর 2 নম্বরে ওয়ালা আওলাদুকুম, তোমার আওলাদ, ছেলে সন্তান, এই মানুষ করা লাগবে। তাইলে হালাল হারামের আমরা ধার ধারছি না। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, নামাজ আগে আসছে না কোরআন আগে আসছে? জোরে বলেন। হ্যাঁ, কোরআন আগে না নামাজ আগে? কথা কয় না। কোরআন আগে। ইসলামের বিধিবিধান যা কিছু আছে কোরআনের মধ্যে থেকেই তো পাওয়া হয়েছে। কথা ঠিক কিনা? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কথা ঠিক কিনা? নামাজ পড়ো, কিন্তু সমাজ যে গড়া লাগবে, পরিবার গড়া লাগবে, রাষ্ট্র গড়া লাগবে, এই চিন্তা ভাবনা কিন্তু আমার নাই। কথা ঠিক কিনা? আমি ব্যস্ত আছি দুনিয়ার ধন সম্পদের দিকে। কথা ঠিক কিনা? তাইলে আমরা আল্লাহর কাছে কামনা করব যে আল্লাহ, আমরা যেই কোরআন দিয়ে নামাজ পড়ি, যেই কোরআন দিয়ে আমরা সংসার চালাচ্ছি, যেই কোরআন দিয়ে আমরা সমাজ চালাচ্ছি, আল্লাহ এই কোরআন দিয়ে যেন রাষ্ট্র চালানো যায়, এই তৌফিক আমাদের দেওয়া। জোরে বলেন আমিন। কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না? যাবে না? জোরে বলেন। যাবে? তাহলে শান্তি হবে। কোরআন ছাড়া শান্তির কোনো পথ নাই। এজন্য আমরা কোরআনের কাছে আসবো। যতদিন এ দেহে, বলেন, যতদিন এ দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। বলেন, যতদিন এ দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। কোরআন হলো মোর রবের বিধান, জীবন চলার পথে সংবিধান। কথা ঠিক কিনা? কোরআনই জীবন আমার, কোরআনই প্রাণ, যতদিন এ দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। জোরে কন্যা মারহাবা। আর একটু জোরে বলা যাবে কি মারহাবা? বাজান আমার ভাইরা, আমার পর্দালে মা বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে কুরআনুল কারীম হাদিয়া হিসাবে দিয়েছেন, বিশাল নিয়ামত। এর ভিতরে সূরা ফাতিহা আছে না নাই?
এই ফাতিহা তেলাওয়াত করলে আল্লাহ নবী বলছেন তামাম পৃথিবীতে যত কিতাব নাজিল করা হয়েছে 104 খানা, কয়খানা জোরে বলেন? যদি কেউ সূরা ফাতিহা তেলাওয়াত করে আল্লাহ পাক সুবহানাহু তাআলা তার আমলনামায় তামাম পৃথিবীতে যত কিতাব নাজিল হয়েছে 104 খানা কিতাব তেলাওয়াত করলে যে সওয়াব হয়, এই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব, উম্মুল কুরআন। ফাতিহা তো আমাদের সকলের মুখস্থ আছে না নাই? ফাতিহা ছাড়া কি নামাজ হয়? জোরে বলেন, ফাতিহা ছাড়া নামাজ হয় না। লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। হুজুর বলতেছেন নামাজ হয় না ফাতিহা ছাড়া। জোরে কোন আল্লাহু আকবার। তবে ইমামের পিছনে ফাতিহা পড়বেন না, চুপ থাকবেন। হাদিসের মধ্যে আছে যে ইমামের কিরায়াত মুক্তাদির কিরায়াত, ইমামের কিরায়াত মুক্তাদির কিরায়াত। নামাজে 3 জনকে মানতে হয়। কয়জন? 1 নম্বরে আল্লাহ, 2 নম্বর রসুল, 3 নম্বরে ইমাম। ইমাম মানার কথা আছে না নাই? আল্লাহ বলতেছেন আতিউল্লাহ, বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কোন আল্লাহু আকবার। সূরা নিসার মধ্যে আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর আইন মানো, রসুলের বিধান মানো, তারপর তোমাদের মাঝে যে উলিল আমর নেতা থাকবে। এখন নেতা মানার কথা আল্লাহ কোরআনের মধ্যে ইমাম মানার কথা। আর কালকে আমাদের দিন আল্লাহ পাক সুবহানাহু তাআলা প্রত্যেকটা মানুষকে ডাক দিবেন তার ইমাম সহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিন তার ইমাম সহ ডাকা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইমাম দরকার আছে না নাই? আমার দেশে যারা নেতা, নেতার চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না, কোনো অক্তই পড়ে না। কথা ঠিক কিনা বলেন? অথচ আমরা সেই সমস্ত নেতার পিছনে আসি না নাই? জোরে কোন। আর যে সমস্ত নেতারা নামাজের কথা কয়, কোরআনের কথা কয়, আমরা মনে করি এরা সমাজের মনে হয় একেবারে বাতিল। নাউজুবিল্লাহি মিন জালিক। এরাই সমাজের প্রতিষ্ঠিত, এরাই সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য বাদান আমার ভাইয়েরা, আমার পর্দা আলে মা বোনেরা, এই কোরআনের ম্যানুফেস্ট, কোরআনের বিধিবিধান অনুযায়ী আমাদের চলা লাগবে। আল্লাহ তৌফিক এনায়েত করেন। জোরে কোন আমিন। তা আমরা 2 কারণে আল্লাহর জিকির থেকে গাফেল হচ্ছি। আল্লাহ বলতেছেন যদি তোমরা এভাবে ধন সম্পদ এবং সন্তানাদি পালন করতে গিয়ে যদি আমার দিন থেকে চলে যাও তাহলে আমার লস নেই, আমার ক্ষতি নেই। আল্লাহর লস আছে? জোরে বলে, জোরে বলে। কেউ যদি নামাজ কালাম না পড়ে, কোরআন না মানে, বিধান যদি না মানে, আল্লাহর 4 পয়সারও ক্ষতি নেই। কার ক্ষতি? আল্লাহ সেই কথা বলছেন। ওয়ামাই আপাল্লালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলতে বান্দারে আমার বিন্দু মাত্র ক্ষতি নেই, তোমরা যদি এরকম করতেই থাকো তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি আল্লাহর বিন্দু মাত্র লস নেই। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এজন্য আমরা কোরআনের বিধান অনুযায়ী চলবো। আল্লাহ তৌফিক দেন। জোরে কন্যা আমিন। আরো জোরে বলেন না আমিন। আমরা দুনিয়ার ভিতরে সংসার জীবন সকলেরই আছে না নেই? জোরে বলেন। সংসার জীবন করা কি ফরজ, কোন বিধানে সুন্নত, কোন বিধানে ওয়াজিব, কোন বিধানে হারাম। হারাম আছে না নাই? ভাত দেওয়ার ভাতার না কিলিনে জম, ও ভাসু তোমার বিয়ে করার দরকার নেই, আছে না নাই? বিয়ে করে বউ পিটায় না? পিটায় না? জোরে বলেন। অনেকে বউ মারে। আল্লাহ নবী বলতেছেন ওই সংসার আল্লাহ পাকের নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের চাইতে উত্তম। যারা স্বামী স্ত্রী, হাজারো গরিব মানুষ হোক, তারা সংসার জীবন করতে যে যদি তারা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নিয়ে চলে, ভালোবাসা নিয়ে চলে, আল্লাহ পাক সুবহানাহু তাআলা ওই সংসার আল্লাহর জান্নাত বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর যেই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নেই, ভালোবাসা নেই, গন্ডগোল ফাসাদ, হাজারো কোটিপতি হন, ওই সংসার জাহান্নাম। কথা ঠিক কিনা বলেন? আমরা সংসার জীবন করছি, কিভাবে যে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহ পাকের গুণগান করতে হয়, আমরা কিন্তু অনেকেই তা
জানি না, মানিও না। তো দুই ভাই নাম হলো শকুর আলী আর মেকর আলী। কি নাম জোরে বলেন? আমার দেশে এখন নাম মিলায়েত হয় কিনা? আনারের ভাই জানার আছে না নাই? হ্যাঁ, এরকম মানে অর্থ যাই হোক হোক, নামার সাথে মিল থাকতে হবে। আকবর আলী, শাকবার আলী, নাকবার আলী, তিন ভাই। বলেন যদি আকবর আলী সে হলে আল্লাহর নামের সাথে না হলে, তো শাকবার আলী মানে কি? এরকম নাম মিল রেখে করে কিনা বাপ মা দাদা দাদি নাম রাখে। তো দুই ভাই, এক ভাইয়ের নাম শকুর আলী আর এক ভাইয়ের নাম হলো মেকর আলী। কি নাম জোরে বলেন? মেকর আলী। কারণ শকুর আলী আগে বিয়ে করেছে, তো মেকর আলী পরে বিয়ে করেছে। বিয়ে করার পর একসঙ্গে সংসার। তো খাওয়া দাওয়ার সময় আপনার শকুর আলীর বউ খাবার পরিবেশন করতেছে। তো দুই যা খাওয়া দাওয়ার শেষে শকুর আলীর বউ আপনার শুকরিয়া আদায় করতে, শকর আলহামদুলিল্লাহ। কি বলতেছে? শকর আলহামদুলিল্লাহ। দেন মেকর আলীর বউ চিন্তা করবো না, স্বামীর নামলি শুকুর আদায় করতে হয়, তখন বলতেছে মেকর আলহামদুলিল্লাহ। দেন শুকুর আলীর বউ কছে, রে নতুন বউ তুমি এই কথা বললে কে? কয় যে আপা ভাবি আপনি না এই কথা বললেন যে আপনার স্বামীর নাম লি? কয় শকুর আলী। আরে পাগল, আমি তো আমার স্বামীর নাম লি শুকুর আদায় করিনি, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছি। আল্লাহ কালামে পাকের মধ্যে বলতেছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইন শাকারতুম লা আজিদান্নাকুম, বলেন লা শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে কোন আল্লাহু আকবার। বাজান আমার ভাইরা, আমার পর্দালে মা বোনেরা, খাওয়া দাওয়া শেষে যে কোনো ভালো কাজ করার পরে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে। তো বিশেষ করে আমার মা বোনেরা একটা কাজ করার পরে বলে শুকুর আলহামদুলিল্লাহ, বলে না? বলে না? শুকুর আলহামদুলিল্লাহ, এটা কিন্তু খুব ভালো আমল। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা তাফসির করতে যায় বলেছেন, তাফসিরে বাইজাবির মধ্যে আল্লামা জামাখশরী, যেটা আমরা কামিল ক্লাসে পড়ে আসছি, বাইজাবির মধ্যে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ লিখেছেন সূরা ফাতিহা তাফসির, যে আলহামদুলিল্লাহ আমরা তো বলেই থাকি, কিন্তু যদি কেউ সেই সাথে শুকর আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাকের প্রশংসা গীতির সাথে আল্লাহ পাকের গোটা গুণ কীর্তন এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। জোরে বলেন একবার সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাজান আমার ভাইয়েরা আমার, তো এবার মা বোনেরা আপনারা শুনে নেন, বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করবেন, নিয়ামত আর আল্লাহ বাড়ায় দিবে, কথা ঠিক কিনা? কুফরি করবেন, আল্লাহ তো নিয়ামত ছিনায় নেবেই আর আযাবে গ্রেফতার করবে। জোরে কর নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য আমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে দুনিয়ার ভিতরে আমরা আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করব। আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন। আরো জোরে বলেন না আমিন। বাজান আমার ভাইয়েরা আমার, প্রতিজন পয়গাম্বার উনারা সংসার করেছেন। প্রতিজন পয়গাম্বার কি সংসার করেন নাই? হযরতে সুলাইমান পয়গাম্বার, উনার 1 নয় 2 নয় 301টা বউ ছিল। কয়টা ছিল জোরে বলেন? কয়টা ছিল? উনি আল্লাহর গোলামি করে নেই। উনাদের শরীয়তে এটা জায়েজ ছিল, আমাদের শরীয়তে কয়টা জোরে বলেন? কয়টা? আরো জোরে বলেন। তো যদি ভাত কাপড় ঠিক মতো দিতে পারেন, ভরণ পোষণ দিতে পারেন, তাহলে 4টা, আর যদি না দিতে পারেন 1টা। কয়টা? একটাই। তাই বলে যে মানে জুলুম কঠিন হয়ে পড়ে, কথা ঠিক কিনা বলেন? বাজান আমার ভাইয়েরা আমার, পর্দালে মা বোনেরা, তো পয়গাম্বার সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশা, জোরে কোন আল্লাহু আকবার। ওনার 301টা বউ, তারপরে কি আল্লাহর গোলামি করেন নেই? মানে সংসারই ব্যস্ত ছিলেন আমাদের মতো, খালি ধন সম্পদ চাইছে নাকি? পয়গাম্বার সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বলেন, পয়গাম্বার সুলাইমান, আমি আল্লাহ তোমাকে 2টা জিনিসের যে কোনো একটা নিতে বলবো। 1 নম্বরে ধন সম্পদ, 2 নম্বরে এলেম মানে জ্ঞান, কোনটা চাও? পয়গাম্বার সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি এলেম চাই, আমি জ্ঞান চাই, দুনিয়া ধন সম্পদ আমি চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে পয়গাম্বার সুলাইমান আলাইহিস সালামকে এলেম তো দান করলেনই, সেই সাথে গোটা পৃথিবীর বাদশা আল্লাহ তাকে বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা
লিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। সূরা নামল কোন সূরা? পিঁপড়া সূরা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, জিনের ভাষা বুঝতেন, মানুষের ভাষা তো বুঝতেন, বাতাসের ভাষা বুঝতেন। জোরে কোন আল্লাহু আকবার। বাতাস তার আজ্ঞাবহ ছিল, কথা ঠিক কিনা বলেন? তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা আল্লাহ কালামে পাকে সূরা নামলের মধ্যে বলছেন। গোটা পৃথিবীর বাদশা সংসার করেন, আবার মসজিদ কি বানায়নি? জোরে বলেন, কি মসজিদ বানাইছে? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস, প্রথম মসজিদ কাবা, দ্বিতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস, তৃতীয় মসজিদ মদিনা মনোয়ারায় বিশ্ব নবীর নববী, মসজিদে নববী, কথা ঠিক কিনা? বাইতুল্লাহ নামাজ পড়লে আমাদের এই বাংলাদেশের মসজিদের তুলনায় 1,00,000 গুণ বেশি সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। এই মসজিদে যে নামাজ পড়বো বাড়ির তুলনায় 27 গুণ, বাড়ির তুলনায় 27 গুণ। আর এই মসজিদের তুলনায় কাবা ঘরে নামাজ পড়লে 1 রাকাত পড়লে 1,00,000 গুণ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে নিয়েছিলেন, আজ 2 বছর আগে গিয়েছিলাম মক্কা মদিনায়। আপনাদের জন্য দোয়া করি যে এই মক্কা মদিনায় আল্লাহ যেন না নিয়ে কাউকে মৃত্যু না দেন। জোরে বলে না আমিন। কি যে শান্তির জায়গা বাজান আমার ভাইরা আমার, গেলেই ওখানে বোঝা যাবে, না গেলেই বোঝা যাবে না। টাকা পয়সা কলিজার সাথে বাঁধে রাখেন, এমন লোক আছে। হজ ফরজ অথচ যায় না, কথা ঠিক কিনা? উমরা ফরজ, উমরা সুন্নত অথচ যায় না। আল্লাহ বলতেছেন বান্দারে, দুনিয়ার ভিতরে আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশা, এরপরে আমার গোলামি করে, 301টা বউ সংসার করে, কোনোদিনও আমার গোলামি ছাড়ে নাই। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ পাক সুবহানাহু তাআলা দুনিয়ার ভিতরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এত বড় ক্ষমতা দান করলেন যে উনি পাখির ভাষা বুঝতেন। একদিনকে দেখেন রাজদরবারে সবাই আছে, কিন্তু হুদুদ পাখি নেই। কি নেই? জোরে বলেন, হুদুদ পাখি। রাআলাল হুদুদাম কানা মিনাল গায়বিন। হুদুদ পাখি গেল কোথায়? কিছুক্ষণ পরে হুদুদ পাখি ফিরে আসলো। আসার পরে বলতেছে, পয়গম্বর আমি দেখে আসলাম সাবা নগরীতে এক মহিলা প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। আমার দেশে মহিলা আছে না নাই? জোরে বলেন। 2 জন, কথা ঠিক কিনা? একজন পালাইছে ক্ষমতা ছেড়ে, আর একজন আছে অসুস্থ, কথা ঠিক কিনা বলেন? তো মহিলার শাসন যেখানে আছে সেখানে আল্লাহর লানত, সেখানে আল্লাহর গজব। পুরুষের নেতৃত্ব হতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মেয়েদের উপরে নেতৃত্ব দেবে পুরুষেরা, অথচ আমাদের কাছে উল্টে পাল্টা, কথা ঠিক কিনা বলেন? বাজান আমার ভাইয়েরা আমার, পুরুষের নেতৃত্ব আমরা চাই না? চাই না? তোরে বলেন, কারা কারা চাই? আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বাজান আমার ভাইয়েরা আমার, পর্দালে মা বোনেরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম উনি বলতেছেন, যদি তুমি উপযুক্ত প্রমাণ না করতে পারো তাহলে আমি তোমাকে জবাই করব, এমন শাস্তি দেব, কোরআনের ভাষায় তোমাকে জবাই করে ফেলবো। এরপরে পয়গম্বরের দরবারে ও প্রমাণ হাজির করার জন্য পয়গম্বরের লেখা চিঠি নিয়ে চলে গেল। যাবার পরে রানী বিলকিস, সাবা নগরীর মহিলা প্রধানমন্ত্রী, ইথিওপিয়া রাজধানীর নাম আদ্দিস আবাবা, আগের নাম ছিল সাবা। আগের নাম ছিল কি? জোরে বলেন। এটা আফ্রিকা মহাদেশে। এবার এই হুদুদ পাখি চলে গেল। যাওয়ার পরে রানী বিলকিস রাষ্ট্রের কাজ সেরে উনার 7 তলা বিল্ডিং, কয়তলা? 7 তলা বিল্ডিং এর 7 নম্বর রুমে উনি একবারে শেষের রুমে উনি বিশ্রাম নিচ্ছেন। দরজা বন্ধ, কিন্তু জানালা কিছুটা খোলা আছে, বাতাস আসছে, উনি ঘুমায় গেছেন। এবারে এই হুদুদ পাখি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের চিঠি নিয়ে যায়, একবারে রানী বিলকিসের বুকের উপর রেখে জানালার উপরে পালায় আছে। কিছুক্ষণ পরে রানী বিলকিসের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে এবারে দেখে যে বুকের উপর চিঠি। সর্বনাশ, আমি তো দরজা বন্ধ করে শুয়েছি,
7 তলা বিল্ডিং এর উপরে চিঠি আসলো কিভাবে আমার বুকের উপরে, এখন খুলেই দেখে ওয়া ইন্নাহু সুলাইমানা বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নমল। বিসমিল্লাহির রহমানির, আল্লাহর নামের বরকতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের তরফ থেকে চিঠিটা পড়া হয়েছে। এবার রানী বিলকিস এই চিঠি পড়ার পরে বিস্মিত হয়ে যান, আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ, এই চিঠি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কোথায়, ফিলিস্তিন আর কোথায় সাবা, এত হাজার হাজার মাইল দূরে কিভাবে আসলো এই চিঠি, কে নিয়ে আসলো? এই চিঠি নিয়ে তার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে, মন্ত্রী পরিষদদের সঙ্গে আলাপ আলোচনা করতে লাগলেন। এবার সেনাবাহিনী প্রধান বলতেছে, রানীমা আপনি যদি অর্ডার করেন আমরা ওই প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধ করব, আমরা তাকে শেষ করে দেব। এই রানী বিলকিস সূর্যের পূজা করে। কিসের পূজা করে জোরে বলেন? ওই দেশের লোকেরা সূর্যের পূজা করে। আর মুসলমানরা কার পূজা করে জোরে বলেন? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই, কোনো পূজনীয় নেই। জোরে কোন আল্লাহু আকবার। তো আল্লাহ ছাড়া আমরা কাউকে পূজনীয় হিসেবে মানি না, কথা ঠিক কিনা বলেন? তো রানী বিলকিস সূর্যের পূজা করেন। এবার হুদুদ পাখি এসে বলতে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এইভাবে দেখে আসলাম যে একটা মহিলা রাষ্ট্রের প্রধান। তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তাকে চিঠি দিয়ে আসলে একটা প্রতিক্রিয়া হবে। এবার রানী বিলকিস তার মন্ত্রী পরিষদদের সঙ্গে বৈঠকে বসলো। সেনাবাহিনী প্রধান বলতেছে আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব। রানী বিলকিস বললেন না, তার শক্তি, তার কুওয়াত পরীক্ষা করা হবে। তো প্রথমে রানী বিলকিস 100 ঘোড়া, মাদি ঘোড়ার সাজে সাজায় দিল। 100 পুরুষ ঘোড়াকে মাদি ঘোড়ার সাজে সাজালো, মাদি ঘোড়াকে পুরুষ ঘোড়ার সাজে সাজালো। এবার 100 পুরুষ মানুষকে মেয়ে মানুষের সাজে সাজালো, 100 মেয়ে মানুষকে পুরুষের সাজে সাজালো। আর এমন একটা পয়সা দিল যে কোনো মেশিন ছাড়া, কোনো কিছু দ্বারা ছিদ্র করা যাবে না, পয়গম্বর নিজে ওটা ছিদ্র করে দিবে। আর একটা বোতল দিয়ে দিল, একটা পাত্র দিলে যে এই পাত্র কোনো বৃষ্টির পানি না, কোনো নলকূপের পানি না, বা কোনো আপনার সাগরের পানি না, এমন এক পানি দিয়ে ভরে দিতে হবে। এই পরীক্ষাগুলো দিয়ে যখন রানী বিলকিস কিছু উপঢৌকনও পাঠালো, পুরস্কার। সুলাইমান পয়গম্বরের দরবারে যখন আসতেছে, এবার হুদুদ পাখি এসে বলতে, পয়গম্বর রানী বিলকিস এভাবে আপনার দরবারে উপঢৌকন পাঠাচ্ছে, আপনি এটা গ্রহণ করবেন। আর রানী বিলকিস পরীক্ষা করার জন্য এই জিনিসগুলো পাঠায় দিচ্ছে। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন ঠিক আছে। তার রাজত্ব সাজায় দিলেন, সুন্দর সাজে সজ্জিত করলেন, পথে পথে মোড়ে মোড়ে হোটেল রেস্তোরাঁ বসায় দিলেন। এরপরে মণিমুক্তা দিয়ে গাছ তৈরি করে ওটা সাজায় দিলেন। এরপরে এইভাবে রানী বিলকিসের আগমনের জন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একটা কাঁচের কার্পেট পেড়ে ওর নিচে পানির ফোয়ারা দিয়ে মাছ ছেড়ে দিলেন, রঙিন মাছ। এরপরে শাপলা ফুল, রঙিন ফুল লাগাই দিলেন। রানী বিলকিস সহ তার জনগণ যখন আসতে লাগলো, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে ওই পরীক্ষাগুলো দেওয়া হবে। এদিকে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, রানী বিলকিসের যে সিংহাসন, প্রত্যেকটা রাজা তার সিংহাসনে বসে, কথা ঠিক কিনা বলেন? ময়ূর সিংহাসন ভারতবর্ষের সম্রাট শাহজাহান তৈরি করেছিল, এখনো এলিজাবেথ অর্থাৎ ইংল্যান্ডে আছে, রানী এলিজাবেথ নিয়ে গেছিল। ময়ূর সিংহাসন, কি সিংহাসন জোরে বলেন? ময়ূর সিংহাসন। আবার বউকে ভালোবেসে সম্রাট শাহজাহান একটা আপনার একটা স্তম্ভ বানায়, ঘর বানায়, সেটার নাম কি জোরে বলেন? তাজমহল। কি জোরে বলেন? তাজমহল পৃথিবীর 8টা আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য। এই বিল্ডিং বানাইছে তদানীন্তনকালে 3 কোটি টাকা ব্যয় করে। কত কোটি টাকা? 3 কোটি টাকা। 20 বছর সাধনা করে 22,000 মিস্ত্রি খরচ করে সম্রাট শাহজাহান এই তাজমহল, ওনার বোন নাম ছিল মমতাজ। কি জোরে বলেন? মমতাজ।
তো উনি চিন্তা করলেন এত টাকা খরচ করে মমতাজ মহল তাজমহল বানায় লাভটা কি লাভ পেলাম? আমি ভারতবর্ষের উপমহাদেশের প্রেসিডেন্ট, তো আল্লাহর জন্য কি করলাম? সঙ্গে সঙ্গে চিন্তা করতে করতে উনি ঘুমায় গেছে। স্বপ্নের মাধ্যমে দেখতেছে একটা মসজিদে নকশা, জোরে কোন আল্লাহু আকবার। যেই মসজিদে নামাজ পড়ে আপনার ফেরেশতারা, সেই মসজিদের নাম কি? জোরে বলেন। সেই মসজিদের নাম কি? বাইতুল মামুর। সেই মসজিদের নাম কি? জোরে বলেন। বাইতুল মামুর। কাবা ঘরের ঠিক উপরে, নিচে কাবা ঘর, উপরে বাইতুল মামুর। এই বাইতুল মামুরের নকশা দেখেছেন সম্রাট শাহজাহান। এরপরে ঘুম থেকে জাগার পরে উনি কাগজ কলম নিয়ে ওই মসজিদের নকশা আঁকায় ফেললেন। আঁকার পরে এবার উনি ঘোষণা দিয়ে দিলেন যে মিস্ত্রির, এমন একটা মিস্ত্রি সেট করা হবে যার 40 বছরের মধ্যে ফজরের নামাজ কাজা হয়নি। জোরে কোন আল্লাহু আকবার। আর আমাদের তো প্রতিদিনই করা হয়। কথা কন কি? সংসার নিয়ে এত ব্যস্ত, কামাই রুজি করার জন্য এত ব্যস্ত যে আমারে মরারও সময় নেই। মাঝে মাঝে আমি কথাটা বলি, কথা ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির। বান্দারে যত ব্যস্ত থাকো, যে অবস্থায় থাকো না কেন, তোমার মরণ হয়েই যাবে। হাত্তা জুরতুমুল মাকাবির, তুমি কবরের বাসিন্দা হয়েই যাবে। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ বলছেন, জোরে কোন ঠিক কিনা? বাজান আমার ভাইরা, আমার মরণ হয়েই যাবে, কথা ঠিক কিনা? তো সম্রাট শাহজাহান মতি মসজিদ, এই মসজিদের নাম দিলেন মতি মসজিদ। কি মসজিদ? জোরে বলেন। মতি মসজিদ। লক্ষাধিক লোক আটে এই মসজিদের মধ্যে জামাতে, জোরে কোন সুবহানাল্লাহ। তা আল্লাহ খুশি করার জন্য করতে হবে, কথা ঠিক কিনা? খালি সংসার করলে কি হবে? উনি সংসার জীবন করেছেন, ধন সম্পদ যোগাইছে, কিন্তু আল্লাহর জন্য করে গেছে, কথা ঠিক কিনা বলেন? বাজান আমার ভাইয়েরা, আমার পর্দালে মা বোনেরা, হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম উনিও দুনিয়ার ভিতরে সংসার করলেন। 301টা বউ। উনার আব্বা সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার ছেলে গোটা পৃথিবীর বাদশাহ, সে কেমনে দেখি এতগুলো সংসার চলায়। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যেই ঘরে যায় ডাক দেয়, সেই ঘরেই সুলাইমান নবীর আওয়াজ পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো নবীদের মুজিজা, নবীদের মুজিজা। আর ওলিয়া উলিয়াদের কারামত সত্য। জোরে কোন আল্লাহু আকবার। আমার হাতে কি এটা? জোরে বলেন। কোরআনুল কারীম। এটা বিশ্ব নবীর শ্রেষ্ঠ মুজিজা। পৃথিবী যতদিন থাকবে কোরআন থাকবে, কোরআন যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে, কথা ঠিক কিনা বলেন? কোরআন নাই, পৃথিবী নাই, কথা ঠিক কিনা বলেন? বাজান আমার ভাইরা আমার, এরপর আল্লাহ বলতেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন্নাস। কাবা ঘর পৃথিবীতে যতদিন আছে পৃথিবী থাকবে, কাবা ঘর নাই, পৃথিবী নাই। এরপরে আল্লাহ আরো বলতেছেন, মুমিন বান্দা যতদিন আছে ততদিন পৃথিবী আছে, মুমিন বান্দা নাই, পৃথিবীও নাই। ঠিক আছে না? তাইলে আমরা সেই দলে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম উনি রাজদরবার সাজালেন। রানী বিলকিস, সাবা নগরীর প্রেসিডেন্ট, উনি আসতেছেন। এরপরে উনার প্রধানমন্ত্রী আসিফ বিন বালখিয়া। কি নাম? জোরে বলেন। আসিফ বিন বালখিয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাইও হয়, ওনার প্রধানমন্ত্রী। আবার জিন বাহিনী আছে না নাই? জোরে বলেন। পয়গম্বর সুলাইমান নবীর জিন বাহিনী আছে না নাই? পাখি বাহিনী আছে না নাই? পিঁপড়া বাহিনী আছে না নাই? বাতাস তার কথা শুনে, তার হাওয়াই তক্তা বাতাসে উড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। একদিনকে উনি হাওয়াই তক্তায় উড়ে চলে যাচ্ছেন, হাজারো হাজার লোক তার তক্তায় আটে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এত হাজার হাজার লোক নিয়ে উড়ে চলে যাচ্ছেন মাঠের মধ্যে দিয়ে। এক কৃষক নাঙল দিচ্ছে, জমি কর্ষণ করতেছে, জমি চাষ দিচ্ছে। তো কৃষক দেখে বলতে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা। এত বড় তক্তা নিয়ে হাজার হাজার লোক নিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম উড়ে চলে যায়, আল্লাহর প্রশংসা করেছে। লোকটা কি করেছে? জোরে বলেন। আর সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের তক্তা সাই করে নেমে পড়লো। নামার পরে হাজারো হাজার লোক পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের রাজতক্তে, পয়গম্বর রাজতক্ত থেকে ওই তক্তের উপর থেকে নেমে এসে কৃষকের সম্মুখে সালাম দিয়ে দাঁড়ায় গেল। কৃষক সালামের জবাব দিয়ে কাঁপতেছে। এত বড় প্রেসিডেন্ট, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট,
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সে তক্তা নিয়ে উড়ে চলে যাচ্ছে, আর আমি বলেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাতে তক্তা নামে গেল। হুজুর আমার দরবারে আসলেন, আমার না কত অপরাধ হয়ে গেছে, ভয়ে কাঁপতেছে। আচ্ছা বলেন তো, এই মুহূর্তে যদি প্রশাসনের লোক এসে দাম 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 করে এসে হাজির হয়ে যায়, কি আমরা কি একটু হলে চমকে উঠবে? কথা ঠিক, কে রে প্রশাসন আসলো কেন? কথা ঠিক কিনা বলেন? এবার প্রেসিডেন্ট সুলাইমান আলাইহিস সালাম যখন বলতে, কৃষক তুমি কি কথা বলেছো যার কারণে আল্লাহ পাক আমার তক্তাকে নামিয়ে দিয়েছেন? কৃষক ভয়ে থরথর করে কাঁপছে, হুজুর আমি কিছু বলি নাই। কয় না তুমি বলিছাও, কি বলিছাও বলো, নির্ভয়ে বলো, তোমার কোনো ভয় নেই। এবার কৃষক বলতে, পয়গম্বর আমি বলেছি আপনার যে তক্তা উড়ে চলে যাচ্ছে, এত বড় তক্তা হাজারো হাজার লোক নিয়ে উড়ে চলে যাচ্ছেন, আমি আল্লাহর প্রশংসা গীতি স্বরূপ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি, এতে করে আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমার তক্তা আপনার তক্তাকে নামিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর আমাকে মাফ করে দেন। এবারে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, এ কৃষক, তোমার সুবহানাল্লাহর এত দাম, তোমার আলহামদুলিল্লাহর এত দাম, গোটা পৃথিবী এক পাল্লায়, তোমার সুবহানাল্লাহ এক পাল্লায় দিলে, এই আমার রাজত্ব যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার সুবহানাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, দাম হবে কোনটার? জোরে বলেন, জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান আমার ভাইয়েরা, আবার মুসা আলাইহিস সালাম আল্লাহ কয়, আল্লাহ তোমার কাছে এমন একটা কালাম কি আছে যেই কালাম দুনিয়ার কোনো মানুষ জানে না, শুধু আমি আর তুমি জানবো, আমি তোমার ওই নাম ধরে জিকির করব। আল্লাহ তুমি আমাকে এমন একটা কালাম শিখায় দাও, তুমি জানবে আর আমি জানবো। এবার আল্লাহ তাআলা বললেন, মুসারে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলতেছে? লা ইলাহা। এবার মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এটা জাতীয় কালেমা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা জাতীয় জিকির, এটা তো সকলেই জানে, তোমার কাছে কি পার্সোনাল কোনো জিকির নেই? মুসা নবী তো আল্লাহ প্রশ্ন করতে দ্বিধা করেনি। জোরে কোন সুবহানাল্লাহ। জালালি পয়গম্বর, এত রাগ ছিল উনার, যখন রাগ হতো পাগড়ি ভেদ করে, টুপি ভেদ করে চুল দাঁড়া যেত। জোরে কোন আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম একদিনকে বলতেছে যে, আল্লাহ আচ্ছা তুমি তো বান্দার কল্যাণকামী, বান্দার তুমি মঙ্গল করো। তো কহ আমি তো বান্দার মঙ্গলকামী কল্যাণকামী, তো কেমনে তুমি আল্লাহ বান্দার মঙ্গলকামী কল্যাণকামী, একটু আমি দেখতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে মুসা, তুমি ওই মাথা এক বট গাছ আছে, যেখানে 3 মাথার মোড় বট গাছ থাকে না, থাকে না, এই যে হাসপাতালের পিছনে সামনেই তো, কথা ঠিক কিনা, আছে না নাই? তো মুসা ওই বট গাছের শিকড়ের উপরে বসবে না, একটু আড়ালে, ঝোপে ঝাড়ের একটু আড়ালে চলে যাবে। কি ঘটনা দেখো আমি ঘটাই। এবার মুসা আলাইহিস সালাম জঙ্গলের আড়ালে গিয়ে লুকায় আছে। এমনই সময় দেখা যায় এক ঘোড়া দাবড়ায় বণিক ব্যবসায়িক এসে ওই বটতলায় ঘোড়া থামায়া ওই শিকড়ের উপরে বসে গেল, কিন্তু টাকার ব্যাগ, টাকার তবিলটা রেখে। এবার কিছুক্ষণ পরে বিশ্রাম করার পরে ওই ঘোড়ার দাবড়ায় চলে গেল, টাকার ব্যাগ নিতে মনে নাই, ফেলে রেখে চলে গেছে। এবার কিছুক্ষণ পর দেখা যায় এক ভিক্ষুক অন্ধ লাঠি খুঁড়াতে খুঁড়াতে এসে ওই শিকড়ের উপরে বসে পড়লো। তার আগে এসে একটা বালক, ছোট্ট বালক, ওই টাকার ব্যাগ নিয়ে চলে গেল। অন্ধ তো দেখেনি, ভিখারি। তো এবার কিছুক্ষণ পরে ওই বণিক আবার ফিরে আসছে, আরে আমার টাকার ব্যাগ রেখে গেছে। এসে দেখে ভিখারি অন্ধ বসে আছে, বলতেছে, এই অন্ধ ভিখারি, আমার টাকার ব্যাগ এখানে রেখে গেছি, তুই পাইছো? কয়, বাবা আমি তো দেখিই নি, তুই চোখই আমার অন্ধ, আমি কি দেখবো, আমি তোমার ব্যাগ নেই নাই। কয়, না তুমি নিছাও, এছাড়া তার কেউ আসে নাই। এই অন্ধ ভিখারি, হয় টাকার ব্যাগ দাও, নয় কল্লা দাও, হয় টাকার ব্যাগ দাও, নয় কল্লা দাও। কোষ থেকে তরবারি বার করছে ওই বণিক। তো অন্ধ ভিখারি বলতে, বাবা আমি তো তোমার ব্যাগ লিই নাই, আমি তো দেখিই নাই। কয়, বুঝি না, তুমি আমার ব্যাগ দাও না কল্লা দাও। কয়, এখন তুমি যা করো।
কোষ থেকে তরবারি বের করে এক কোপ দিয়ে অন্ধ ভিখিরির কল্লা ফেলে দিল। মুসা আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে লাফাচ্ছে, আল্লাহ তুমি বলে বান্দার কল্যাণ কার, ব্যাগ নিয়ে গেল কিটা আর কল্লা গেল কার? জোরে কোন সুবহানাল্লাহ। ব্যাগ তো নিয়ে গেছে একটা ছোট্ট বালক আর অন্ধ ভিখিরি, আর ওর কল্লা চলে গেল, মাথা পড়ে গেল। এবার আল্লাহ কয় মুসা খামোশ, থামো, তুমি তো খালি উপরটাই দেখলে। মুসা, ওই যে অন্ধ ভিখারি ও তো আগে অন্ধ ছিল না, ও ছিল টপ টেরর মাস্তান। কোন সরকারের ডান হাত বাঁ হাত এরম ছিল না, জোরে বলেন। এইসব টপ টেরররাই তো ক্ষমতায় টিকায় রাখে, কথা ঠিক কিনা? হ্যাঁ, আমার দেশে আছে না নাই? জোরে বলেন। গডফাদার, কত রকম নাম। বাজার আমার ভাইরা আমার, আল্লাহ বলতেছে না পয়গাম্বর মুসা ও ছিল টপ টেরর, আজকে অন্ধ ভিখারি, ও কত মানুষকে হত্যা করেছে। ওই যে যুবকটা, যে বণিকটা, ওকে হত্যা করে চলে গেল, ওর বাপেকেও হত্যা করেছে। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান আলহামদুলিল্লাহ। ওর বাপেকেও হত্যা করেছে। আজকে কেসাস হিসাবে, প্রতিশোধ হিসাবে আমি ওই ছেলেক দিয়ে ওর কল্লা ফেলে দিলাম। মুসা ভালো করেছে না খারাপ করেছে? এটা তো বুঝলাম, তো টাকার ব্যাগ জ্বালিয়ে গেল, টাকা যে নিয়ে গেল ওই ছেলেটা। মুসা, এই যে বণিক, এ আসলে এত ধনী ছিল না, ওই যে বালকটা টাকা নিয়ে চলে গেল, টাকার ব্যাগ, ও এতিম বালক, ওর বাপেকে হত্যা করেছে এই বণিক হত্যা করে ওর টাকা পয়সা নিয়ে আজকে ধনী। তো চোরের শুরুতে হলেও, পড়ে পাওয়ার শুরুতে হলেও আমি কিছুটা টাকা ওই এতিম বালককে চলানোর জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসারে ভালো করলাম না খারাপ করলাম? জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তুমি তো আসলে কল্যাণকামী, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দুনিয়ার ভিতরে এমন কল্যাণ করতে চাই, অকল্যাণের দিকে আগাই, যে আমরা সারা জীবন হারামের পথে চলতে চাই, কথা ঠিক কিনা বলেন? বাজান আমার ভাইরা আমার, পর্দালে মা বোনেরা, তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম উনি বলতেছেন জিন বাহিনীদেরকে, রানী বিলকিস যে সিংহাসনে বসে, মনে আছে তো? যে সিংহাসনে বসে, ওই সিংহাসন কে এনে দিতে পারবে? সেই সুদূর সাবা নগরী, হাজারো হাজার মাইল, কোথায় ফিলিস্তিন, কোথায় সেই ইথিওপিয়া, আফ্রিকা মহাদেশে। তো জিনরা বলতেছে পয়গম্বর আপনি বসা আছেন, উঠে দাঁড়াবেন, অথবা দাঁড়ায় আছে বসবেন, আমরা ওই সিংহাসন এনে দেব। আল্লাহ জিনদের কত ক্ষমতা দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, জিনের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? বলেন বলেন। মানুষের ক্ষমতা। এবার আসিফ বিন বালখিয়া, ওনার প্রধানমন্ত্রী, বলতে পয়গম্বর আপনি চোখ বন্ধ করে আছেন, খুলিয়ে দেখবেন আপনার সামনে, জোরে কোন সুবহানাল্লাহ। আসিফ বিন বালখিয়া কি জিন? মানুষ, ওনার প্রধানমন্ত্রী। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেন এটাই তো আমি চাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চোখ বন্ধ করলেন, খুলেই দেখেন তার সামনে রানী বিলকিসের সিংহাসন, চেয়ার হাজির হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে রানী বিলকিস আসার আগে রং টং চটায়ে একদম সুন্দর করে আবার কালার করে আমার বাম পাশে সেট করো, জোরে কোন আল্লাহু আকবার। এবারে দেখা যায় রানী বিলকিসের আপনার ওই সিংহাসন সুন্দর করে রং চটাইয়া আবার নতুন করে রং করে পয়গম্বরের একদম পাশে বাম পাশে সেট করে রাখছে। এবার রানী বিলকিস তার শত শত লোক নিয়ে, শত শত ঘোড়া নিয়ে, এরপরে কিছু উপঢৌকন, ওই সমস্ত পরীক্ষা নিরীক্ষা নিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আগেই তো জেনেছে হুদহুদ পাখির মাধ্যমে। কি পাখি? জোরে বলেন। হুদহুদ পাখি। আল্লাহ কালামে পাখির মধ্যে বলছেন রাআলাল হুদহুদাম কানা মিনাল গায়বিন। হুদহুদ পাখি মানে কাঠঠুকানি পাখি, কাঠঠুকরা, এই ধরনের এক জাতীয় পাখি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। আল্লাহর যে হয়,
আল্লাহ বলছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি আমার হও কুটা কুল কায়নাত তোমার, জোরে কান সুবহানাল্লাহ। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এবার রানী বিলকিসের সিংহাসন রং চটায় আবার সুন্দর করে রং করে যখন বাম পাশে সেট করে দিল, রানী বিলকিস শত শত জনতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা নিয়ে যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে রাজ দরবারে সে হাজির হয়ে গেল, এবার ঢুকতেই তরুণ দরজায় স্ফটিক কাঁচের কার্পেট পাড়া, নিচে শাপলা ফুল, মাছ ছাড়া। রানী বিলকিস মনে করছে যে কাঁচের ব্যবস্থার পানি, উনি কাপড় গুটায়ে পানি পার হওয়ার জন্য যেরকম মানুষ করে। আমার দেশের লোক তো পানি বা দেখলে পারে কত দূর কাপড় ওঠে তা ঠিক নেই। দুই দাদা আর নাতি গেছে ওয়াজ শুনতে, তো গাঙের ওপারে যেতে হয়। তো যাওয়ার সময় নৌকা পাইছে, আসার সময় নৌকা নেই, গভীর রাত হয়ে গেছে। হুজুর রাত 12টার পরে মুনাজাত করে ছেড়ে দিয়েছে। এখন অত রাত্রিরে আর নৌকা পাবে কোথায়? এখন যত পানি হয় দাদার কাপড় তত ওঠে। এপারে এসে দাদার কাপড় শুকনা, নাতির ভিজা। হুজুর ওয়াজ করে দিয়েছে ফরজ তরফ করা কবিরা গুনাহ, ফরজ তরফ করা কবিরা গুনাহ। এবার দেখা যায় নাতির কাপড় ভিজা, দাদার শুকনা। খসে দাদা তোমার শুকনাকে আমার ভিজা। কয় যে ওয়াজ তুই এই পার টানি লিয়ে আইছিস, ওয়াজ তো ওই পার আমি রাখি আইছি, সারা জীবন ওয়াজ শুনি, ওয়াজ ওই পারে রাখি আইছি, তুই এই পার টানি লিয়ে আইছিস। কি কথা ঠিক কিনা? আমরা তো এইরকম ওয়াজ শুনি, এক কান দিয়ে শুনি ওই কান বার করে দিই। কথা ঠিক কিনা? বাজান আমার ভাইরা, আমার পর্দার মা বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা সংসার জীবন করো, কিন্তু দুইটা কারণে আমার জিকির থেকে দূরে চলে যাও। 1 নম্বরে ধন সম্পদ, 2 নম্বর সন্তানাদি পালন করতে যায় আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাও। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাহিনী এজন্য আনছি যে ওনার 301টা বউ ছিল, তারপরেও উনি আল্লাহর বন্দী করেছে। কথা ঠিক কিনা বলেন? বাজান আমার ভাইরা, আমার পর্দার মা বোনেরা, রানী বিলকিস এসে হাজির হয়ে গেল। স্ফটিক দেখে যখন পার হচ্ছে, ভিতর থেকে পয়গম্বর বলতেছে রানী এটা কাঁচের কার্পেট, শুধু পানি নয়, আপনি অনায়াসে পার হয়ে চলে আসতে পারবেন। দেখে যে স্বচ্ছ কাঁচ। এরপরে রানী বিলকিস ওই কাঁচের কার্পেটের উপর দিয়ে পার হয়ে চলে গিয়ে বাম পাশে উনার সিংহাসন সেট করা আছে, যদিও রং চটায়, কিন্তু নিজের সিংহাসন, নিজের চেয়ার দেখে কি বোঝা যায় না? নিজের জিনিস কি চিনা যায় না? জোরে বলে। তো রানী বিলকিস তো আশ্চর্য হয়ে গেছে যে এই সিংহাসন আমার দরবার থেকে এই দরবারে আসলো কি করে? এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতে, রানী কি বিব্রত বোধ করছেন কেন? কি হলো? কয় যে এই সিংহাসন তো, কয় যে কার? আমারই তো মনে হচ্ছে। তো এভাবে আমার দরবার, আপনার দরবার আসলো কি করে? তখনই হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিন বাহিনীকে ডাক দিলেন, তার প্রধানমন্ত্রী আসিফ বিন বালখিয়াকেও ডাক দিলেন। জিনেরা বলতেছে পয়গম্বর আমরা বলেছিলাম আপনি দাঁড়া হবেন, বসা আছেন, আমরা রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। আর আসিফ বিন বালখিয়া মানুষ বলতেছিল পয়গম্বর চোখ বন্ধ করে আছেন, খুলেই দেখবেন আপনার সম্মুখে আবার রানী বিলকিসের সিংহাসন হাজির। এই দেখো আমার এই মানুষ, আমার এই প্রধানমন্ত্রী আসিফ বিন বালখিয়া, সে সিংহাসন এনে দিয়েছে। কিসের শক্তি? কিসের শক্তি? জোরে বলেন। আল্লাহর শক্তিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ প্রত্যেকটা বিষয়ে ক্ষমতাবান। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন। তাহলে সেই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? খালি সংসার জীবনই করে গেলাম নাকি? জোরে বলেন। খালি ধন সম্পদ জোগাতে গেলাম, কিসের হালাল কিসের হারাম কোনো বাজ বিচার নাই, কিসের সুদের কারবার কিসের ঘুষের কারবার, সব মিক্সার। কথা ঠিক কিনা বলেন? তো বাজান আমার ভাইয়েরা, আমার পর্দা আলে মা বোনেরা, সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? জোরে বলেন। শুকুরের গোশত খাওয়া, কথা কয় না, শুকুরের গোশত খাওয়া। তবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে 3 জায়গায় হালালের কথা বলছে, হারামের সাথে সাথে 3 জায়গায় হালাল। কখন? জীবন বাঁচানোর তাগিদে। জীবন বাঁচানোর তাগিদে সুদ খাওয়া লাই, ওই শুয়েরের গোশত খাওয়া। তো শুকুরের কথা বলেছি। তো এক মুরব্বী একটা মাহফিল আমাকে বলতো, হুজুর আপনার মুখ নাপাক হয়ে গেছে। আমি সর্বনাশ,
শুকুরের নাম বলেছি, তাহলে শয়সু কয়সু র শুকুর, আর কয়সু কয়সু র কুকুর। তো শুকুর কুকুর তো প্রাণী, এই নাম নিলে কি নাপাক হয় মুখ? জোরে বলেন। তুমি গাঁজা খাও, মদ খাও, কত হালাল হারাম খায় না, খায় না? তো মুখ নাপাক হয় না? জোরে বলেন। তো শুকুরের নাম নিলে কি মুখ নাপাক হয়? তাই বললাম যে মুরব্বী, আমি ফতুয়ায় স্বামী পড়েছি, ফতুয়ায় দুরুল মুক্তার, ফতুয়ায় আপনার বেহেশতি জেবর, ফতুয়ায় সিদ্দিকিন, এরপরে আপনার শরহে বেকায়া, শরহে হেদায়া, এই যে ফতুয়ার কিতাবগুলো পড়েছি, বাংলাদেশ সরকার তো এমনি রূপ দেহে সার্টিফিকেট দেয়নি, কথা ঠিক কিনা বলেন? তো বাজান আমার ভাইরা আমার, আমি তো এতগুলো ফতুয়ার কিতাবের নাম বললাম, শুকুরের নাম লিছি, মুখ নাপাক হয়ে গেছে। তো কোনো কিতাবে তো পাইনি, তা আপনি কোন কিতাবে পাইছেন? কোন তাহার কথা কয় না। শুকুরের নাম আল্লাহ কোরআনের মধ্যে বলেছে না বলেনি? জোরে বলেন। খিনজির, শুকুরের নাম কি? জোরে বলেন। খিনজির। তো খিনজির, ওয়ালাহমা খিনজির, শুকুরের গোশত খাওয়া হারাম, কিন্তু জীবন বাঁচানোর তাগিদে খাওয়া জায়েজ। জীবন বাঁচানোর তাগিদে আল্লাহ 3 বার জায়েজ করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তো অন্যান্য ইমামরা বলছেন, ইমাম আজম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, অন্যান্য ইমাম বলছে জীবন বাঁচানোর তাগিদে যতটুকু খাওয়া ওইটুকু খাও। কিন্তু আমাদের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ যখন জায়েজ করেছে পেট ভরেই খাও, জোরে কোন সুবহানাল্লাহ। তাও সুদ খায়ও, কথা কয় না, তাও সুদ খায়ও। আল্লাহ বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ও ইমানদারের, আল্লাহ কোন কাফেরকে, কোন বেঈমানকে, কোন মুনাফিককে আল্লাহ টার্গেট করে কোন নেই। আল্লাহ মোমেনদেরকে ডেকে বলতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, লা তাকুলু, লা লায়ে নফি, লায়ে নফি, লায়ে নেহি, কখনো না, নন এভার। মরে যাও তাও সুদ খাওয়া যাবে না। মরে যাচ্ছাও শুয়ের খাও, কিন্তু মরে যাচ্ছাও সুদ খাও না। কার কথা? কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু শুকুরের নাম শুনলে 3 বার বমি, 6 বার থুতু, ওটা তো খায় খ্রিস্টানরা, আর আমরা এটা খাবো। হুজুর জায়েজের কথা বলতে, আমি জায়েজের কথা বলতেন, জীবন বাঁচানোর তাগিদে, জীবন বাঁচানোর। আচ্ছা, সুদ খায় মানুষ কি জীবন বাঁচানোর তাগিদে? কথা কন, সুদ কি জীবন বাঁচানোর তাগিদে? না, বড়লোক হওয়ার জন্য, উন্নতি করার জন্য, কথা ঠিক কিনা বলেন? যারা সুদের কারবার করে দুনিয়ার ভিতরে দেখবেন বড় হওয়ার জন্য, অথচ আল্লাহ বলতেছেন, বান্দারে সুদের কারবার তুমি করতেছো, জেনে নাও এই সুদের কারবার তোমরা আমার বিরুদ্ধে করতেছো, জেনে নাও এর ছোট্ট গুনাহ হচ্ছে মায়েকে বিয়ে করা। জোরে কর নাউজুবিল্লাহ। 1 টাকা যে সুদ খায় 42 বার মায়ের সঙ্গে জিনা করার যে গুনাহ, সেই গুনাহ তার আমল নামা হয়। জোরে কর না নাউজুবিল্লাহি মিন যালিক। আর সুদের বড় গুনাহ কি হবে? আল্লাহর রসুলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার সমান। তা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা কি? জোরে বলেন। কি? কারুন, হামান, সাদ্দাত, ফেরাউন, এরা হলো আল্লাহর সাথে যুদ্ধ করেছে, কথা ঠিক কিনা বলেন? তারা কি আছে দুনিয়ায়? ফেরাউনকে আল্লাহ তাআলা সুবহানাহু তাআলা, ফেরাউনকে যখন নীল সাগরে ডুবায় মারবেন, তার আগে কিন্তু ফেরাউন গভীর রজনীতে পাহাড়ের পাদদেশে গিয়ে সেজদায় পড়ে কাঁদতো যে, আল্লাহ আমি জানি তুমি আছো, তবে আমি দুনিয়া চাই, আমি আখেরাত চাই না, আমি দুনিয়া চাই। এমন কান্না করতো। আল্লাহ উনার দোয়া কবুল করে নিয়েছেন। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, 2 জন ফেরেশতাই আসছে মানুষের রূপে, এসে বলতেছেন, হে আমাদের রব, হে আমাদের রব। সে নিজেকে বড় রব বলে মানেছে, মানে ওর ভাষা দিয়ে বলতেছে, ও বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদাদের বড় খোদা। তো বলতেছে, আচ্ছা রবের হুকুম অমান্য করলে কি হবে বলেন? আপনি আমাদের একটা বিচার করে দেন। রবের হুকুম অমান্য করিবে যে নীল দরিয়া ডুবিয়া মরিবে সে। রবের হুকুম অমান্য করিবে যে নীল দরিয়া ডুবিয়া মরিবে সে। কয় এই কথাটা আপনি লিখে দেন। কয় আমার রাজদরবারে যায় লিখে দেবো না, আমার কাছে কি এখানে কাগজ কলম আছে? কয় আমাদের কাছে আছে, এই লেন।
সই সিগনেচার করে দিলেন, তো আপনি সিল মোহর, কয়ে যে আমাদের কালি দিয়ে আপনি যে হাতে সিল দিয়েছে আল্লাহ। কি কারোর সাথে কারো মিল আছে? জোরে বলেন। আঙ্গুলেরও মিল নেই, চোখেরও মিল নেই, প্রত্যেকটা অঙ্গ এক হাতের আঙ্গুল অন্য হাতের সাথে মিল নেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি সিল মোহর বানাতেছে। এবার ফেরেশতারা বলতেছে, হে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা তো না, বলতেছে মিশরের রব, আপনি আমাদের এটা দস্তখত করে টিক চিহ্ন মারিয়ে দেন। এবার সিল ছাপ্পর মারি দিয়ে বলতেছে ঠিক আছে, আমরা এই কাগজ নিয়ে চলে গেলাম। এবার ফেরাউন চলে গেল বাড়িতে। কিছুদিন পরে মুসা আলাইহিস সালামের লোকজন নিয়ে মুসা আলাইহিস সালাম যখন নীল দরিয়া পাড়ি দেওয়ার জন্য তার লোকজন নিয়ে রওনা হয়ে গেল। এবার ফেরাউন, মিস্টার ফিরাউন 1 নয় 2 নয় 6 লক্ষ কিপ্তি সৈন্য। কয় লক্ষ? জোরে বলেন। আর মুসা আলাইহিস সালামের মাত্র 15,000। কয় হাজার? এর আগে হাজারো হাজার লোককে মারেছে মুসা আলাইহিস সালাম যাতে দুনিয়াতে না আসে। মুসা নবীকে মারার জন্য সে হাজারো হাজার বনি ইসরায়েলকে মারেছে। কথা ঠিক কিনা বলেন? মারিয়ে মারিয়ে একদম শেষ করে দিয়েছে। মাত্র 15,000 লোক আছে, নারী পুরুষ দিয়ে। তো মুসা আলাইহিস সালাম ওই কয়েকটা লোক নিয়ে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য দরিয়ার ওপারে চলে যাবে, নীল দরিয়ার ওপারে চলে যাবে, ফেরাউনের রাষ্ট্রে আর থাকবে না। এদিকে ফেরাউন ঠিক পাওয়ার পরে 1 নয় 2 নয় 6 লক্ষ কিপ্তি সৈন্য নিয়ে ধাওয়া করেছে। মুসা আলাইহিস সালাম যায় সাগরের পাড়ে, যায় বলতেছে আল্লাহ তুমি আমারে সাহায্য করো। আল্লাহ পাক সুবহানাহু তাআলা মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, মুসা রে তোমার লাঠি দ্বারা আঘাত করো। মুসা নবীর হাতে লাঠি ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। পানিগুলো দেওয়ালের মতো দাঁড় হয়ে গেল। এরপরে মুসা আলাইহিস সালাম তার 15,000 লোক নিয়ে যখন দরিয়ার ওপারে চলে যাচ্ছে, তো মাদি ঘোড়া নিয়ে হযরতে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে বলতে, তোমাদের হাতে তো সব টাটু ঘোড়া, মানে ফেরাউনের যত বাহিনী সব কি পুরুষ ঘোড়া। তো পুরুষ ঘোড়া নিয়ে হাঁকাচ্ছ না কেন? আমি তো মাদি ঘোড়া নিয়ে হাঁকাচ্ছি, আমার পিছে আসো। এই বলে যখন হাঁকাচ্ছে, এখন সব পুরুষ ঘোড়া দেখে মাদি ঘোড়া দেখে তো কি আকর্ষণে দৌড়াচ্ছে। তো ফেরাউন করছে তাই তো, ওর মাদি ঘোড়া নিয়ে যেতে পারে, আমার টাট্টু ঘোড়া হাঁকাও। সব সৈন্য নিয়ে যখন আপনার মিস্টার ফেরাউন হাঁকালো, 12টা রাস্তা দিয়ে যখন দৌড় দিল, মাঝ দরিয়া যাওয়ার পর আল্লাহ কাছে সব দরিয়ার পানি এক করে দাও। জোরে কান সুবহানাল্লাহ। এবার ফেরাউনের 6 লক্ষ কিপ্তি সৈন্য একবার নিচে চলে যাচ্ছে, আবার উপরে উঠতেছে, এইভাবে করে তারা দুনিয়াতে শেষ হয়ে গেল। তো মিস্টার ফেরাউন পানি খেতে খেতে পুঁটি মাছের মতো একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে। আর আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ আমানাত বিহি বানু ইসরাইল। আল্লাহ বুঝাচ্ছে যে আল্লাহ তুমি বুঝে নাও যে আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনতেছি যার প্রতি বনি ইসরাইল ঈমান এনেছে। তা আল্লাহ যদি তাও না বোঝো, আল্লাহ বুঝাচ্ছে, শুনে লাও। রব্বি মুসা ওয়া হারুন, যে রবের প্রতি মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ঈমান আনছে, ওই রবের প্রতি আমি ঈমান আনলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আল আল এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো আগে ছিল সন্ত্রাসী, আর এখন আমি ধরেছি ফাআলুল লিমা ইউরিদ, আমার পাকড়া অতি বড় কঠিন, আমি ধরি না ধরলে আর ছাড়ি না। আল্লাহর পাকড়া যখন এসে যায় আর কেউ বাঁচতে পারে না। এবার ফেরাউনের সম্মুখে ওই যে কাগজ সিল ছাপ্পর করে দিয়েছে, সই করে দিয়েছে, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, এই যে তোর দেওয়া সিল ছাপ্পর করা, তৈরি করা, সই করা এই যে কাগজ, এখন প্রভুর হুকুম, তুই তো প্রভু না, প্রভুর গোলাম। প্রভু আসল মালিক তো আল্লাহ। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা গীতি সেই আল্লাহর জন্য, যিনি রব গোটা বিশ্বের। জোরে কোন সুবহানাল্লাহ। রব মানে প্রতিপালক, আইনদাতা, বিধানদাতা, খাওয়া নেওয়ালা, পড়নেওয়ালা, সব কিছুর মালিক হচ্ছে আমার সেই রব। জোরে কোন সুবহানাল্লাহ। তুই সেই রবের হুকুম অমান্য করছিস, তুই তো লিখে দিছিস রবের হুকুম অমান্য করিবে যে নীল দরিয়ায় ডুবিয়া মরিবে সে। তবে আল্লাহ বলে দিলেন, তোর আমি আজকে শরীরটাকে নষ্ট করব না,
তোর শরীরকে আমি বাঁচায় রাখবো, যাতে করে পৃথিবীর গাদ্দারেরা বুঝতে পারে, আমার সঙ্গে যারা গাদ্দারি করে তারা জানতে পারে যে আমার সঙ্গে যারা গাদ্দার করে তাদের পরিণতি আমি আল্লাহ কি করেছি। কুল সিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মিস্টার ফিরাউনকে 1 নয় 2 নয় 3116 বছর সাগরের তলায় ডুবায় রাখলেন। কাদায় পচে নাই, পানিতে পচে নাই, মাছেও খায় নাই, কোনো পোকামাকড়েও খায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 3116 বছর পানির তলায় থেকে গেল। কোরআনুল কারিমের মধ্যে যখন মানুষেরা আয়াত পড়লো যে মিস্টার ফিরাউনের লাশ পচে নাই, দরিয়ার মধ্যে অভিযান চালায়া তার লাশ পাওয়া গেল। আজও মিশরের পিরামিডের মধ্যে মিস্টার ফেরাউন আরাম ফরমাচ্ছে, কথা ঠিক কিনা? মিস্টার ফেরাউন কি আরাম ফরমাচ্ছে? জোরে কোন, ওর কি ওখানে আরাম আছে? দুনিয়ার দেহর আরাম হতে পারে কিন্তু রুহের আরাম নাই। আল্লাহর কোরআন তা বলতেছে, কথা ঠিক কিনা বলেন? বাজার আমার ভাইরা আমার, হুজুর বলতে ইন্নাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাতিন নার, রাবাহু তিরমিজি শরীফের হাদিস। হুজুর বলতেছেন কবরই জান্নাত, কবরই জাহান্নাম। মানুষ মরে গেলে তার কবর শুরু হয়ে গেল। সে যদি পানির তলায় মারা যায়, বাগে খেয়ে যায়, আগুনে পুড়ে যায়, ওটাই তার কবর। কি? আর আল্লাহ তাআলা আরো বলতেছেন মিওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। জোরে কোন আল্লাহু আকবার। বাজান আমার ভাইরা আমার, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যেখানে রুহু রাখা হবে সেটাই কবর, দেহের সাথে কোনো স্বাদ নেই। দেখেন না, হিন্দু ভাইরা পুরায় সাইকেল উড়ায় দেয়, আল্লাহ মনে ধরতে পারে না। কি? বুখারী শরীফের 7ম খণ্ডের মধ্যে একটা হাদিস আমি পড়ে দেখলাম। তো এক লোক বলতেছে, বাবা সারা জীবন সংসার করতে যায়, তোদের মানুষ করতে যায়, আল্লাহর বন্দিকে তো তেমন করতে পারিনি। তা আল্লাহ কবরে গেলেই বলে ধরবি, কবরে গেলেই বলে ধরবি নাকি? জোরে বলেন, শিওর ধরবি, কথা ঠিক কিনা বলেন? এবার বলতেছে, এ আমার বাজান বাপ, ছেলেদেরকে তো এই মানুষ ডাকে নাকি, ও বাপ আমি মরে যাওয়ার পরে তুমি আমাকে পুরায়ে ছাই করে বাতাসে উড়াই দিবে, আল্লাহ যাতে ধরতে না পারে। জোরে কর নাউজুবিল্লাহ। কিছুই তো করতে পারি নাই, সংসার জীবন করতে যায়, কত হালাল হারাম কত কিছু করেছি, কিছুই করতে পারি নাই। বাপ তুই আমাকে পুরায় ছাই করে উড়াই দিস বাপ, বৈশাখী ঝড় যখন উঠবি বাতাসে চলে যাব, আর কেউ আল্লাহ ধরতে পারবি না, আমার খবরদার কবরে দিস নি বাপ। তো ছেলে কয়েছে ঠিক আছে। তো বাপ মরে যাওয়ার পর সত্যি ছেলে ওই বাপে পুড়ায় ছাই করে বাতাসে উড়াই দিয়েছে, আল্লাহ মানে ধরতে পারে না। জোরে বলেন, আল্লাহর এমন ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলতেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সূরা ইয়াসিনের শেষের দিকে বলতেছেন, বান্দারে আমি যখন কোনো কিছু করতে ইচ্ছা করি শুধু বলি কুন ফায়াকুন হতে, 1 সেকেন্ড দেরি লাগে না। জোরে কোন আল্লাহু আকবার। সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন। এই জন্য বাজান আমার ভাইয়েরা আমার, পর্দা আলে মা বোনেরা, এবার ওই লোকটাকে পুরায় ছাই করে ছেলে কাল বৈশাখী বাতাসে উড়ায় দিল। আল্লাহ বললেন, এ বাতাস আমার বান্দার ছাইগুলো একত্রিত করে দে। এরপরে আমার বান্দা তৈরি করে আল্লাহ হুকুম করে দিলেন, আমার বান্দা যেরকম ছিল হুবহুতে সেরকম তৈরি হয়ে যাও। মুহূর্তের ভিতরে সেই বান্দা তৈরি হয়ে গেল। আল্লাহ বললেন, এ বান্দা আমি বলে তোমাকে ধরতে পারি না, হ্যাঁ আমি ধরতে পারিনি। আল্লাহ তোমার যে এত ক্ষমতা আমার জানা ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। তা পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জামানায় এক বুড়ি, উনার বাড়িতে আছে মেহমান। কি আছে? জোরে বলেন, মেহমান আসছে। তো 2টা রুটি আছে মাত্র। কয়টা রুটি? তো খেতে দেছে। খাওয়ার পরে মেহমান কাছে, বুড়ি মা আমার তো পেট ভরল না, 2 রুটি খায় কাম, ক্ষুধার পেটে, কথা ঠিক কিনা? তো বুড়িমা আমাকে আরো কটা রুটি দাও। কয় বাবা বাড়িতে কোনো আর আটা নেই, তুমি যদি একটু ধৈর্য ধরো আমি বাজার থেকে আটা কিনে নিয়ে আসি, তোমাকে খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বুড়ি বাজারে চলে গেল। যাওয়ার পরে কিছু আটা কিনে নিয়ে যখন আসতেছে, বাতাস কাল বৈশাখী ঝড় উঠছে, এমন একটা ছোঁ দিয়ে বুড়ির হাত থেকে আটা উড়াই নিয়ে চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ।
তো এবার বুড়ি হায় হতাশ পাতে যাহারে আমি মেহমানদারি করবো, আমার বাড়িতে মেহমান আসছে, আমি তাকে খাওয়াবো, আর বাতাসে আটা উড়ায় নিয়ে চলে গেল। এবার বুড়ি অগত্য আর কি করবে, চলে গেল দাউদ পয়গাম্বারের দরবারে। পয়গাম্বার দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের আব্বার নাম। ওনার দরবারে যাওয়ার পরে বলতেছে, হুজুর আমার থেকে বাতাস আটা উড়ায় নিয়ে গেছে, আমার বাড়িতে মেহমান আসছে, আপনি দয়া করে ওই বাতাসকে হাজির করে বিচার করে আপনি আটা আদায় করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কার বিরুদ্ধে নালিশ? বাতাসের বিরুদ্ধে। আল্লাহর ক্ষমতা দেখেন কত বড়, আমি সে কথা বোঝানোর জন্য সেই আল্লাহর আমরা গোলামি করি না। বাজার আমার ভাইরা, আমার পর্দার মা বোনেরা, দেখা যায় বুড়ি এই কথা বলার পরে তাও দাউদ পয়গাম্বার বলতেছে, বুড়ি হয়েছে, বুঝার বয়স হয়নি, 3 কাল চলে গেছে, 1 কাল আছে, তো রাজদরবার থেকে কিছু আটা দিয়ে দাও, বুড়ি নিয়ে চলে যাক। এবার খাজানচিখানা থেকে যখন লোকেরা আটা দিয়ে দিল, বুড়ি নিয়ে চলে যাচ্ছে, ওদিকে শিশু পয়গাম্বার সুলাইমান আলাইহিস সালাম 7 বছর বয়স। কয় বছর? 7 বছর 9 বছর উনি প্রেসিডেন্ট হয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো বাজার আমার ভাইরা, আমার পর্দালে মা বোনেরা, এবার শিশু পয়গাম্বার হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, বুড়ি রে, তুমি রাজ দরবারে আসছিলে, খালি হাতে গেলে, এখন তো এই আটার ব্যাগ, ব্যাপারটা কি? এই আটা কোথায় পেলে? কয় পয়গাম্বার দাউদ আলাইহিস সালামের দরবারে আসছিলাম বাতাসের বিরুদ্ধে নালিশ নিয়ে, বিচার নিয়ে, তুমি বিচার না করে আমার রাজ দরবারে আটা দিয়েছে, আমি নিয়ে যাচ্ছি, বাড়িতে মেহমান। কয় সর্বনাশ, তুমি কখন চলে যাও কবরে, এটা তো জনগণের মাল। আটা কার মাল? জোরে বলেন, জোরে কন। জনগণের মাল। আমার দেশের সরকার প্রধানরা যারা ক্ষমতা, তারা জনগণের মাল খায় না? খায় না? কম না বেশি? জোরে বলেন। বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনার অগ্রণী ব্যাংকে এই মাসেরই 25 তারিখের খবর, 832 ভরি সোনা পাওয়া গেছে। কত? অগ্রণী ব্যাংকে দুদক অর্থাৎ বাংলাদেশ দুর্নীতি কমিশনার তারা উদ্ধার করেছে। কত ভরি? জোরে বলেন। 832 ভরি সোনা। তাহলে কত, কয় টাকা? মানে সামান্য কয় টাকা হতে পারে নাকি? 5-6 টাকা হতে পারে নাকি? এটা আত্মসাৎ করে ব্যাংকে ব্যালেন্স করে রেখে চলে গেছে। এটা কার সম্পদ? জোরে বলেন, কার সম্পদ? কথা কয় না। আমার আপনার সম্পদ, জনগণের সম্পদ। কথা ঠিক কিনা বলেন? তো বাজান আমার ভাইয়েরা, আমার পর্দারে মা বোনেরা, জনগণের সম্পদ, এই জনগণের সম্পদের হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? জনগণের কাছে দেওয়া লাগবে। হযরতে ওমরে ফারুক বিশ্বনবীর খলিফা, উনি আতর ঢালতেছে এক বোতল থেকে আর এক বোতলে, তো নাকে রুমাল, নাকে রুমাল। তো উনার বিবি হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আতরের সুঘ্রাণ নাকে যাবে, এটাই তো স্বাভাবিক, তা আপনি আতরের বোতল থেকে আতর ঢালতেছেন, তা নাকে রুমাল কেন? এবার পয়গাম্বারের খলিফা, বিশ্বনবীর খলিফা, শ্বশুর উমরে ফারুক, অর্ধ জাহানের খলিফা, উনি বলতে, বিবি জয়নব, এটা জনগণের আতর, এটা আমার আতর না। এই আতর আমি জনগণকে ডিস্ট্রিবিউট করব। জনগণের নাকে আগে পৌঁছানোর আগে যদি আমার নাকে এই সুঘ্রাণ আসে, আদালতে আখেরাতে আমি কি জবাব দেব? জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। কি তাদের চিন্তাধারা! আর আমাদের আগে নিজের পকেট ভরবো। কথা ঠিক কিনা? বাজার আমার ভাইয়েরা, আমার একদিনকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের আরেক সাহাবা এবং জামাই, শেরে খোদা আলী, সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের পরে হযরত উমরে ফারুকের দরবারে হাজির যায়, সালাম দিয়ে দাঁড়ালেন। হযরত উমরে ফারুক রাষ্ট্রের কাজ করতেছেন, লেখাজোকা করতেছেন। তো হযরতে আলীকে দেখে, ভাই আলী, মাগরিবের পরে কি দরকার? রাষ্ট্রের কোনো কাজ? উনি মন্ত্রী পরিষদের একজন ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মজলিসে শুরার উনি একজন ছিলেন। এবার বলতেছে, ভাই আলী, কি দরকার? রাষ্ট্রের কোনো কাজ না ব্যক্তিগত কাজ? ব্যক্তিগত কথা। তো বলতেছে, আমার ব্যক্তিগত কথার জন্য আপনার কাছে আসছি, রাষ্ট্রের কাজ না। সঙ্গে সঙ্গে বাতিটা নিবে দিলে। দেওয়ার পরে আব্দুল্লাহ, ওমরের বেটার নাম কি? জোরে বলে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে, বাবা আব্দুল্লাহ, বাড়ির মধ্যে থেকে একটা বাতি নিয়ে আসো তো বাবা। হুবহু অ্যাজ লাইক, একেবারে ওই বাতি যে বাতি নিবাই দিল, ওরকম একটা বাতি বাড়ির ভিতর থেকে নিয়ে আসে। আনার পরে ওইটা রেখে হযরত ওমরে ফারুক আলীর সঙ্গে কথা, কি ভাই কি কথা বলো?
কয়ে যে প্রশ্ন করার আগে, আপনার কথা বলার আগে আমার একটা প্রশ্ন মনে মনে যেয়ে গেল। একই রকম বাতি এটা নিভাই দিলেন আর ওইটা বাড়ি ভিতরে আনতে বললেন, কারণটা কি? এবার হযরত ওমর ফারুক বলতে, ভাই আলী রে, তোমার ব্যক্তিগত কথার জন্য রাষ্ট্রের তেল পুড়তে পারে না। জোরে করে আল্লাহু আকবার। তোমার ব্যক্তিগত কথার জন্য রাষ্ট্রের তেল পুড়তে পারে না। এটা রাষ্ট্রের তেল দিয়ে বাতি জ্বলতেছে আর আমি রাষ্ট্রেরই কাজ করতেছিলাম। তুমি যখন আসছো তোমার ব্যক্তিগত কথার জন্য, ব্যক্তিগত কাজের জন্য ব্যক্তিগত তেল পুড়তে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কি চিন্তাধারা! আর আমরা মনে করতেছি একবার ক্ষমতায় গেলে রাষ্ট্রের সব কিছুই আমরাই খাবো। কথা ঠিক কিনা বলেন? হিসাব দেওয়া লাগবে না, লাগবে না জনগণের কাছে? জনগণের হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? তো বাজার আমার ভাইরা, আমার পর্দালে মা বোনেরা, ওই বুড়ি বলতেছে আমার বাতাসের বিরুদ্ধে নালিশ নিয়ে আসছিলাম, বিচার নিয়ে আসছিলাম। পয়গম্বর বিচার না করে, আটা আদায় না করে রাষ্ট্রের দরবার থেকে আমাকে আটা দিয়েছে। তখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, শিশু পয়গম্বর বলতেছে, ও বুড়ি, তুমি কবে দুনিয়াতে চলে যাবে? তুমি শিগগির দরবারে যাও, যা বলো যে আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি এই আটা আমি চাই না, আমার বাতাসের থেকে বিচার করে আটা আদায় করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই কথা শিখায় দেওয়ার পরে বুড়ি আবারও গেছে। যাওয়ার পরে বলতেছে, হুজুর আমি আটা নেব না, আমার যে আটা বাতাস নিয়ে গেছে ওই আটাই আমাকে আদায় করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলতেছে, বুড়ি হয়েছে, বুঝার বয়স হয় নাই, বাতাসের কোনো রূপরেখা আছে যে আমি তাকে হাজির করে আমি তার থেকে আটা আদায় করে দেব। আরো বেশি করে আটা দাও, বুড়ি নিয়ে চলে যায়, আরো বেশি করে দিছে। এবার বুড়ি কাকে করে নিয়ে যাচ্ছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শিশু পয়গম্বর বলছে, বুড়ি তোমার কি এত আটা হারাইছিল নাকি? কয় না তো বাবা, রাজ দরবারে আমাকে দিয়েছে পয়গম্বর, বিচার না। সর্বনাশ, তুমি আবার যাও, এটা নিবে কেন? এবার বুড়ি আবারও ফিরে গেল। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলতেছে, বাবারে, বুড়ি মা, তোমাকে কে পাঠায় বলো তো দেখি বারবার? বুড়ি ফুকলা হেসে, দাঁত নাই, এবারে হেসে বলতেছে, পয়গম্বর আমাকে একটা শিশু মাসুম বাচ্চা, 7 বছরের বাচ্চা, ওই যে গেটে আছে খেলা করছে, ওই আমাকে বারবার পাঠায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন আলহামদুলিল্লাহ। তো দারোয়ানকে পাঠায় দিলেন ওই বাচ্চাকে ডাকবে। এবার যখন দারোয়ান ডেকে নিয়ে আসলো, আসার পরে বলতেছে, বাবা তুমি এই বুড়িকে কেন বারবার পাঠাচ্ছ? আপনি আল্লাহর পয়গম্বর, বুড়ির ন্যায্য বিচার না করে আপনি রাজ দরবারে আটা দিচ্ছেন, আপনিও তো আল্লাহকে দায়ী থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি জ্ঞান আল্লাহ দিয়েছিলেন! এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ বলতেন, আমি দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে বিশেষ এক জ্ঞান দান করেছিলাম, ইলম দান করেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তো উনার দরবারে যখন উনি বুড়িকে বারবার পাঠায় দেওয়ার পরে এবার নিজেও আসলেন, আসার পর বলতে, আপনি আল্লাহর পয়গম্বর, বিচার করে আটা আদায় করে দেন। বাবা তুমি কি জানো যে বাতাসের কোনো রূপ নেই? যে আল্লাহ পারে না এমন কোনো আল্লাহর কাছে অসাধ্য কিছু নেই। কথা ঠিক কিনা? আল্লাহ বাতাসেও হাজির করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তো পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বললেন, আমি বললাম দোয়া করব, তুমি আমিন বলবে। কয় ঠিক আছে। এবার হযরত দাউদ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ বাতাস এই বুড়ির আটা নিয়ে গেছে, তুমি এই বাতাসকে হাজির করে দাও, এই বুড়ির আটা যাতে পেয়ে যায়, ন্যায্য বিচার হয়ে যাবে। এবারে দেখা যায় বুড়ির জন্য পয়গম্বর দাউদ আলাইহিস সালাম দোয়া করতেছে, আর সুলাইমান পয়গম্বর দোয়া করতেছে, আমিন আমিন করতেছে। সঙ্গে সঙ্গে বাতাসের একটা রূপ দিয়ে আল্লাহ প্রেরণ করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। বাতাস এসে বলতে, আসসালামু আলাইকুম, হে আল্লাহর পয়গম্বর, দাউদ আলাইহিস সালাম কেন ডেকেছেন? কয় যে বুড়ির আটা নিয়ে গেছো। কয় যে আল্লাহ অর্ডার করেছে, তাই আল্লাহর হুকুমে আমি বাতাস বুড়ির আটা নিয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কি জন্য? কয় একটা সাগরে জাহাজ ডুবি হচ্ছে, জাহাজের তলা ফুটো হয়ে গেছে, পানি উঠতেছে, জাহাজের নাবিক এবং জনগণ বলতেছে, আল্লাহ আমাদের মাল সম্পদ যদি রক্ষা হয়, আমরা যদি বেঁচে যাই, জাহাজের যত মাল আছে সব দাউদ পয়গম্বরের দরবার জমা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে বাতাস অদৃশ্য হয়ে চলে গেল। এবার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বুড়িকে বললেন, বুড়ি রে, তুমি তো সব শুনলে, এবারে কি করবে?
আমার দরবারে কিছু আটা নিবে না তুমি ধৈর্য ধারণ করবে? পয়গম্বর বাড়িতে যে মেহমান আসছে, মেহমান তো বিদায় করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হলে কি পাঠায় বলেন তো? বাড়িতে মেহমান পাঠায়। আল্লাহ খুশি হলে কি দেয়? বৃষ্টি দেয়। আল্লাহ খুশি হলে কি দেয়? আর জোরে বলেন, কন্যা সন্তান, মেয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশে মেয়ে হলে বেজার না খুশি? জোরে বলেন, বেজার, খুশি না। কি কথা ঠিক কি না? হযরতে মুসা আলাইহিস সালাম এই কথা বলছে, আল্লাহ তুমি যদি যখন বান্দার উপর খুশি হও তখন কি দাও? আল্লাহ কাছে যে মেহমান পাঠাই, বৃষ্টি দেই, আর বেশি খুশি হলে মেয়ে দেই। তাহলে আমরা ছেলে হলে খুশি, মেয়ে হলি পারে বেজার। কথা ঠিক কিনা? অথচ আল্লাহ নবী বলতেছেন যার একটা মেয়ে তার একটা জান্নাত, দুইটা মেয়ে দুইটা জান্নাত। এক সাহাবী বলতে, যদি আমি বলতাম যে হুজুর তিনটা মেয়ে চারটা মেয়ে, রাসূল ততবারই বলতেন জান্নাতের সংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলতেছেন, বিশ্ব নবী বলতেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, তোমার মায়ের পদতলে তোমার বেহেশত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা পুরুষ আমাদের পায়ের তলায় জুতা, আর মেয়েদের পায়ের তলায় সন্তানের বেহেশত। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের পা ধরো, ক্ষমা চাও। বাংলাদেশের মা বাবার মন এত নরম, অপরাধ করবেন যদি যায় মায়ের পা ধরেন, মা ভুল করেছি, মা কেঁদে বলবে যে বাবা আমিও মাফ করে দেয়, আল্লাহ যেন তোকে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বাপ মা আমরা অনেকে হারিয়ে ফেলেছি। কথা ঠিক কিনা বলেন? সেই বাপ মার জন্য দোয়ার দরকার আছে না নাই? প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ। আপনারা শেষ মুনাজাত করে তাবারক তাবারক নিয়ে বিদায় হবেন ইনশাল্লাহ। হবেন তো ইনশাল্লাহ? শেষ মুনাজাত আখিরি মুনাজাত করে যাবেন ইনশাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। ওঠো বেলাল মিনারাতে, ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। আমার আজান কে শুনিবে, নবী নাই দুনিয়ায়। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল বলে আজান দিলে আমি যদি যাই গো চলে, ক্ষমা করে দিও সবাই, ক্ষমা করে দিও সবাই, আখেরি বেলায়। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বলেন না, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বাজান আমার ভাইরা আমার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন আজমপুর কালিকাপুরের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। বাজান আমার ভাইরা আমার, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের সঙ্গে কোরআন হাদিসে যেগুলো কথাবার্তা বললাম, আল্লাহ যেন আমাকে আমল করা তৌফিক দেন, আপনাদেরও দেন, মা বোনদের কবুল করেন।